যে আমন্ত্রণ, অক্রূর জানে এটা পাপ কাজ, কিন্তু কংস জানে এটা পাপ নয়। মহারাজ তার জন্য নিরুপায় অক্রূর কাকা এই কংস অক্রূর কাকা অসুর দত্ত সহ চর্চা হয়েছে ফাল্গুন কৃষ্ণা একাদশী, ফাল্গুন মাসে দ্বাদশীর দিনে অক্রূর কাকা পারণ করত, অর্থাৎ তিনি একাদশী করেছিলেন। পারণ করত প্রাতঃকালে রথ যোগে বৃন্দাবনের অভিমুখে চলেছেন। এই দিনেই আবার কেশী দত্ত মহারাজ কংসের চরণ বন্দনা করলেন। মহারাজ, আমি আপনার প্রিয় কাজ করতে চাই। অবশ্যই করবেন, করুন। আমার শত্রুকে নিধন করা দিয়ে কথা। বিশাল কেশী দত্ত ঘোড়ার রূপ ধারণ করত, কৃষ্ণ বলরামকে এখনই শেষ করে দেবে, খেয়ে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণ হস্তর দ্বারা মুখবিবরে যেমন গরম কোনো বস্তু মুখে দিলে ছটফট করে, তেমনি এই কৃষ্ণের হাতটি মুখে যখন দিয়েছেন সঙ্গে সঙ্গেই রক্ত বমন করতে লাগলো, মৃত্যুকে প্রাপ্ত হলো। সকলেই কৃষ্ণ বলরামের জয় জয়কার করতে লাগলো। বলে কেশী মর্দন ভগবান কি জয় জয় হো। ভগবান কেশী দত্তকে নিধন করেছেন ফাল্গুন কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথিতে। অক্রূর কাকা তাং রাত্রি মধুপুর যা, সেই রাত্রি মথুরাতে থেকে পরের দিন গমন করলেন। বড় সুন্দর আনন্দিত হয়ে ভগবত চিন্তন করতে করতে, গুরুজনের স্মরণ করতে করতে, সান্ডিল্য গর্গ আদি বারবার স্মরণ করতেছেন। একদিকে নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমি যে পাপ কাজটি করতে চলেছি এর কোনো খণ্ডন নেই, এর কোনো রক্ষা নেই। আরেকদিকে করতে চলেছেন আমি পুণ্যের কাজ। কেন? তারণহার স্বয়ং এসেছেন, তার দর্শন পাব, তার আরাধনা করব। দুটি একটি আরেকটির সঙ্গে চর্চা করছে। হে মহামনা পরীক্ষিত, যখন মথুরার পরম শক্তিশালী যোদ্ধা অক্রূর বৃন্দাবনে নন্দগামে প্রবেশ করেছেন, নন্দবাবা দেখে অবাক হয়ে গেছেন। অক্রূরের হঠাৎ আগমন মানে কিছু না কিছু রহস্য আছে। সহসা অক্রূর বিনা কর্মে বিনা প্রয়োজনে এই মথুরার থেকে নন্দগ্রামে আসবেন। রাত্রি ভোজনকালে সুখোপবিষ্টম পর্যঙ্কে
रामकृष्ण रूपाणिता लेवे मनोरथान सर्वान् पथिजान सचकारः पथिजान चकार। परस्पर वार्तालाप हलो। ब्रजवासीगण কারেন্টের মতো ছড়িয়ে গেল और অক্রূর এসেছে কৃষ্ণ বলরামকে মথুরা নিয়ে যেতে। অতি তাড়াতাড়ি চর্চাও হয়ে গেল। बोले भैया अगर अक्रूर कृष्ण बलराम को लेने आया मथुरा से, वो लेने के लिए आ सकता है, इसमें कोई हानि नहीं है। पर कृष्ण बलराम जाने के लिए हाँ कहा, ये बोलो। कोई भी आ सकता है ही हमारा कृष्ण बलराम ऐसा। उसको निराली क्रियाएं हैं। तो कृष्ण बलराम बोले छे कि जाबो। बोले भैया मौन सम्मति लक्षणम, जहाँ कोई कछु प्रस्ताव करे और उस प्रस्ताव को खंडन न करे, चुप रहे, तो इसका मतलब उस प्रस्ताव में उसका समर्थन है। ये शास्त्र में कथन है मौन सम्मति लक्षणम। अक्रूर काका ने तो कहा, पर कृष्ण बलराम ने खंडन नहीं किया। नहीं, हे अक्रूर जी, हम यह वृंदावन छोड़कर मथुरा नहीं जाएंगे, ऐसा तो कहा नहीं। और हामी भी नहीं हो रहा, हाँ चलूँगा। हाँ कृष्ण कन्हैया ने जरूर कहा होगा जे भैया हम तो मेले देखबे मथुरा जाएंगे, इतना कहा। अरे भाई इसके मतलब है कृष्ण को जाने का इच्छा है मथुरा। दले दले ब्रजवासीगण एकत्रित हई नंद भवने आगत। कृष्ण के प्रश्न एकटिर पर एकटी प्रत्युत्तर। क्यों रे कन्हैया, हमारे सेवा में हमारे प्यार में कौन सा कमी रह गई भैया? कछु न कछु तो कमी रही होगी, जो तू हम ब्रजवासिन को छोड़कर मथुरा जावे को लिए ठान लिया, रही होगी भैया। ब्रजवासीगण कृष्ण के निषेध करतेছেন। श्रीकृष्ण प्रत्येक ब्रजवासी के बुझिয়েছেন। और गोपीगण श्रीकृष्ण के तो मनेर व्यथाटी बोले ही दिएছেন। कि मोहिनी जानो बधू, कि मोहिनी जानो अबलार प्राण निते नहीं तो मोहन, नहीं तो मोहन। देखो তোমার জন্য আমরা কি করেছি আর তুমি আমাদের জন্য কি করছো। घर कहीन बाहिर बाहिर पर कहीनो आपन आपन कहीन पर राति कहीनो दिवस
দিবস কহিনু রাতে, বুঝিতে না পারি বধূ তোমার প্রীতি। কোন বিধি শিরোজিল সতের শেওয়ালি, এমন ব্যথিত নয় ডাকি বধূ বলে। বিরহে ব্যথিত গোপীগণ শ্রীকৃষ্ণকে বলতেছেন, হে প্রিয়তম, তোমার জন্য আমরা গৃহকে বাহির করলাম, বাহিরকে গৃহ মনে করলাম, পরকে আপন করে নিলাম, আপনকে পর করে নিলাম। এমন কে আছে বন্ধু তোমার প্রীতিটি বুঝে? এই পর্যন্ত আমরা তোমার প্রীতি বুঝতে পারলাম না। তোমার জন্য তো আমরা সর্বস্ব নৌছাবর করেছি। হে বন্ধু, হে প্রিয়তম, বধূ যদি তুমি মরে নিদারুণ হো, মরিব তোমার আগে দাঁড়াইয়া। তোমার যদি তাই ভালো লাগে, হে বন্ধু, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার নিকটে আমরা প্রাণ ত্যাগ করব, এতেই তোমার যদি শান্তি হয়। আর শোনো, আমাদেরও শান্তি হবে। কেন? তোমা বিহনে আমাদের প্রাণ দেহে থাকলেও মৃতবৎ হয়ে যাব। আমাদের কোনো চেতনতা, কোনো কর্তব্য, কোনো কর্মে আর চিত্তটি আবিষ্ট হবে না, সর্বস্ব আমাদের শেষ হয়ে যাবে। বাসুলি দেশে দিজ চণ্ডীদাস কই, পাখির লাগিয়া পরে লাগিয়ে কি আপন পরহ। আপন পরহ। বলো বন্ধু, আমরা বুঝতে পেরেছি আমরা তো তোমার কেহ নয়। যদি আমাদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকতো, তাহলে তুমি আমাদের ছেড়ে মথুরায় যাওয়ার কোনো চেষ্টা করতে না, অক্রুরকে মানা করে দিতে। তা করলে না। হে নাগর, কি করেছ? তুমি আমাদেরকে পর মনে করেছ। পরের জন্য কেহ কি আপন করে নেই? পৃথিবীতে কোনো জন এইরকম নেই যে পরকে আপন করে নেই। কিন্তু একথাও মনে রেখো, তুমি যদি আমাদেরকে আপন না ভাবো, না করো, না ভাবো, কিন্তু মনে রেখো আমরা তোমাকে আপন মনে করি। হে প্রাণেশ্বর প্রিয়তম, হে নন্দদুলার, ওহো বিধাতস তব ন কচিৎ দয়া, সংযোজ্য মৈত্রা প্রণয়েন দেহিন, তাং চ কৃতার্থং বিজুনার্থপাকম
विकीर्णितं तेरिवचेष्टितं यथा। তাহলে কি আমরা সারা জীবন তোমার জন্য বৃথা চেষ্টা করেছি? আমরা কি বর্তমানে এটি প্রমাণ করে মনে করব? হে নাগর, বিধি কি আর কি দোষ দেব? বাস্তবিক বিধির কোনো দোষ নেই, আমাদের দোষ। আমাদের বিবেক বুদ্ধি তোমাতে যখন ধীরে ধীরে নৌছাওয়ার হচ্ছিল, তোমাতে যখন সমর্পিত হচ্ছিল, আসক্ত হচ্ছিল, তোমাতে যখন প্রীতিটি ধীরে ধীরে গাঢ় হচ্ছিল, অনুরাগ হচ্ছিল, তখন আমাদের সাবধান হওয়া প্রয়োজন ছিল। তবে এও কথা বলি, সেই সময় যদি জানতাম যে তুমি আমাদের আপন মনে করো না, তাহলে আমরাও ভুল করে তোমাকে আপন মনে করতাম না। হে নাগর, দেখো তুমি বড় স্বার্থপর, আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আর তোমার স্বার্থপরতার সঙ্গে আরেকজন জড়িত আছে, অক্রূর। দেখো, ছিন্ন মূল যেমন যেমন বৃক্ষ চুপ করে দাঁড়িয়ে থাকে, বা স্তম্ভ খাম্বা যেমন চুপ করে থাকে, নড়ে না, চড়ে না, বলেও না, তেমনি এই অক্রূরটা রথের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। এর একটু হৃদয়ে দয়া হলো না? আমাদের মতো এই ব্রজজনকে ছেড়ে দিয়ে সে কি করে নিয়ে যায় তোমাদের? এর কি মনে একটু চিন্তা হলো না, বাঁধলো না? এই জন্যে কেহ বলে এর নাম কে দিয়েছিল? অক্রূর। বাস্তবিক এর নাম অক্রূর নয়, ক্রূর। এর অনেক দীর্ঘ ক্রূরতা আছে। কারো প্রাণের দিকে, কারো প্রিয়জনের দিকে, কারো বিরহ বেদনার দিকে তাকালো না। এই জন্যই বলি ক্রূর ন অক্রূর। এই অক্রূর নয়, ক্রূর। অপিচ স্বার্থপর, পরম স্বার্থপর। নিয়ে যেতে এসেছে মথুরাতে, আরে নিজের স্বার্থটি বুঝলো, মথুরাতে নিয়ে যাবে, আমাদের কিছু বুঝলো? যে নাই কদেশে খিল সর্বস্রষ্টা। যদি দরকারই ছিল তোমাকে অক্রূরের নেওয়ার, আমাদের সঙ্গে যখন প্রীতি হয়েছিল, আমাদের সঙ্গে যখন গাঢ় অনুরাগ হয়েছে, তৎপূর্বেই নিয়ে যেত। দেখো এখন নিয়ে চলে যাচ্ছে। বৃষে জলজ্জামরুদুস্মসুস্বরম গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ দামোদর। ব্রজবাসীগণ গীত গাইতে লাগলেন, বিরহে ব্যতীত হয়। নির্নিমেষ নয়নে শ্রীকৃষ্ণের মুখপানে চেয়ে নিজ নিজ ভাব অনুসারে লজ্জাং রুরুদু, সমস্ত লজ্জা ত্যাগ করত আর সুন্দর বিরহের ছন্দেতে গোবিন্দ দামোদর মাধবেতি গীত গাইতে লাগলেন। আর স্ত্রীগণ এমন সুন্দর মধুর ছন্দে বিরহে ব্যথিতা ব্রজগোপীগণ। কারণ ক্রন্দনের কারণ হচ্ছে তাকে নিজের ভাবটি ব্যক্ত করা।
কান্না সহসা আসতে চায় না যখন বিরহে দেহটি, বিরহে চিত্তটি দগ্ধীভূত হয়, তখন নয়ন বাড়ি বিগলিত হয়। এখানে পরিবারে সমাজে যদি কেহ দু চারজন কাঁদে, একজন কাঁদে অন্যজন সান্ত্বনা দেয়। শোকমুনি বলছেন মহারাজ, শান্তয়ামাস প্রেমৈরাদায়, আরে দু একজন কাঁদলে তার থেকে সান্ত্বনা দেবে। এখন সকলেই যদি একই বিরহে নিমজ্জিত হয়, সকলের বিরহ বেদনা, কাঁদতেছে, নয়ন বাড়ি বিগলিত হচ্ছে, কে কাকে সান্ত্বনা দেবে, কে কাকে প্রবোধ বাণী দেবে, কে বোঝাবে? কেউ কাউকে বোঝানোর ক্ষমতা নেই। আমার কৃষ্ণেতে ঐশ্বর্য জ্ঞান থাকবে, কৃষ্ণ আমাদের নয় এই ভাবটি থাকবে, আদি আদি বিরোধ ভাব থাকবে, তবে তো বোঝাবে। আরে কৃষ্ণ যাচ্ছে মথুরাতে, যা, কেন কাঁদাকাঁদি করতেছে? কিন্তু সমস্ত ব্রজবাসীদের তো একই ভাব, হামারে কানহাইয়া, কাকে বোঝাবে? একটা জন যদি কাঁদে না, তাহলে সে আরেকজনকে বোঝায়, নেই তো কোনো। এই জন্য বহুবচন দিয়েছেন শ্রী সুকমুনি মহারাজ, শান্তয়ামাস সপ্রেমে রায়াস ইতি দৈত্যকে यावदलक्ष्यते केतुर यावत् वेणुरथस्य च यावत् वेणुरथस्य च। ব্রজবাসীগণ দেখছে, দেখে চিন্তা করছে, শ্রীকৃষ্ণের সবসময় বাঁশিটি হাতে থাকতো, কিন্তু আজকে তারা দেখছেন বাঁশিটি কোমরে গোঁজা আছে, হাতে নেই। এতেই ব্রজবাসীগণ অনুমান করলেন কৃষ্ণ বুঝি আর বাঁশি বাজাবে না। বেণুরথস্য চ কেতুজা, সেই দিন থেকে, যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ গেছেন, আর বাঁশি বাজান না। কোন কোন গোপিকা ভাব বিহ্বলিতা হয়ে बोलतेছেন, हरे कन्हैया थोड़ा सा और बांसी बजा दे भाई, इतनी तो सुन लूँ। আবার সঙ্গে সঙ্গে মনের ভাব হচ্ছে, চলেই যখন যাচ্ছে আর বাঁশি শুনেই কি লাভ, বাঁশি যে বাজাবে সেই তো চলে যাচ্ছে। বেশকা অহনি নিম্ন গায়ন্ত প্রিয় চেষ্টিত, প্রিয়ই যখন চলে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসী গোপ গোপীগণকে শান্তিভাবে, প্রিয়ভাবে বুঝিয়েছেন। বোঝানোর পর তিনি মথুরার পথ ধরেছেন। যমুনাতে স্নানকালে অক্রূর কাকার কৃষ্ণেতে ঐশ্বর্য জ্ঞান হয়েছে। ধ্রুব প্রহ্লাদ আদি স্তুতি করলেন, সিদ্ধচারণ গন্ধর্ব আদি স্তুতি করলেন। যে কৃষ্ণেতে স্নেহ মাধুর্য ভাব ছিল অক্রূর কাকার, সেই কৃষ্ণেতে এখন অক্রূরের ঐশ্বর্য জ্ঞান হয়েছে। নতস্মহম
न तस्महं ताखिलो हेतु हेतु नारायणं पुरुषमद्यमव्ययम् जन्न विजातादरविन्दकोशात् ब्रह्मा विरासे यतएसलो। हाथ जोड़ करे 30টি শ্লোকে অক্রূর ভগবানের স্তুতি করলেন। পরম রহস্যময়, হে নাথ, তোমার চরণে আমি প্রণাম করি। তুমি সমস্ত হেতু কারণের কারণ। তুমি আদি পুরুষ নারায়ণ, সর্বত্র থাকো। আর তুমি কেমন, তোমার নাভি কমল থেকেই ব্রহ্মার জন্ম হয়েছে। সৃষ্টিকর্তাকে তুমি সৃষ্টি করেছ। জন্না বিজাতা, হে অরবিন্দ লোচন, যিনি সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করেছেন তাকে তুমি সৃষ্টি করেছ, এও আমি দর্শন করলাম। ব্রহ্মা আসিত, যিনি পরমপিতা ব্রহ্মা, তিনিও তোমার মহিমা গুণগান করত, কোনো ইয়ত্তা পাই না। হে প্রভু, আমার বড় ভ্রম ছিল, তোমাকে রক্ষা করব, তুমি আমাদের রক্ষা করবে। কি হবে, একাধারে তোমাকে স্নেহ করি নন্দপুত্র, কিন্তু গর্গ সাণ্ডিল্য আদির মুখে শ্রবণ করেছি তুমি তারণহার। তারপরেও আমি বড় ধৃষ্টতা করেছি। আমি তোমাকে রক্ষা করব বলে বহু ব্যবস্থা করেছি, তবে হে নাথ, তুমি সর্বশক্তিমান। এখন বুঝতে পারলাম আমি তোমাকে কি রক্ষা করব, তুমি আমাদের রক্ষা করবে, এটাই যথাযথ। সর্বে ইন্দ্রিয়ার্থা বিবুধাশ্চ সর্বে, আমার সমস্ত ইন্দ্রিয়গুলি এখন উজ্জীবিত হয়েছে, জ্ঞান হয়েছে, বুঝতে পেরেছি তুমি আদি অনন্ত। হে রাম, হে কেশব, হে নরসিংহ, হে বামন, হে বাসুদেব, হে রাবণ অন্তকরণায়, তুমি রাবণকে অন্ত করেছ। তুমি সংকর্ষণ রূপে সম্পূর্ণ পৃথিবীকে ধারণ করেছ। এই জন্য হে বুদ্ধদেব, হে দৈত্যদানব মোহিনী, হে মোহিনী ভগবান, তুমি যুগে যুগে সর্বভাবে বহুবিধ স্বরূপ নিয়ে যখন যা প্রয়োজন সেইভাবে প্রকট হও। আজকে তুমি আমার নিকটে প্রকট হয়ে আমাকে কৃপা করেছ এই যমুনা পুলিনে। নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষয়ায় চ হৃষিকেশ নমস্তুভ্যং প্রপন্নম পাহি মাং প্রভু। ভগবান বড় মায়াবী। অক্রূর কাকার কথা শুনে হেসে ফেলেছেন। আরে কাকা, কি বলছো বাবা, তোমার ভাষা আমি বুঝি নাই। আমি অন্য কেহ নই, আমি গোপরাজ নন্দ বাবার পুত্র। দেখো, আমরা মথুরাতে ধনুষ যজ্ঞে যাচ্ছি, মহোৎসব দেখার জন্যে, মেলা দেখতে যাচ্ছি। তুমি তো নন্দগ্রাম থেকে বেরোলে, তখন চারিদিকে দেখে দেখে আমাকে সুন্দর সাবধানে আনতে লাগলে, তরোয়ালটা হাতে নিয়েই রেখেছিলে, আমাকে স্নেহ করতো, রক্ষা চারিদিকে দেখতেছিলে। এই আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে তোমার বুদ্ধিটা কি বিভ্রান্ত হয়ে গেল। কই, ইতিপূর্বে তুমি তো আমাকে হাত জোড় করো নাই। এই যমুনার কি মহিমা, এই যমুনার তটে এসেই হাত জোড় করা শুরু করে দিলে। আর শোনো, দেরি করো না। নন্দবাবা আগেই বুঝি মথুরা চলে গেছে। নন্দবাবা যদি অপেক্ষা করে, আমি তার পুত্র, যদিও নন্দবাবা তোমার হাতে আমাকে সমর্পণ করেছেন, তুমি যখন নিয়ে যাবে আমি তখনই যাব, কিন্তু নন্দবাবা রাজা, তো রাজাকে অপেক্ষা করানো উচিত নয়। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি ভগবানের মোহিনী বিদ্যা,
সঙ্গে সঙ্গে অক্রুর কাকা রথকে হাঁকিয়ে দিলেন, ভুলে গেলেন সব, মথুরায় প্রবেশ করলেন। শ্রী রূপ গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু একটি কথা বলেছেন, হে শ্রীরূপ, তুমি কৃষ্ণলীলা বর্ণনা করো, ললিত মাধব নাটক, বিদগ্ধ মাধব নাটক, কিন্তু একটা মনে রেখো কথা, কৃষ্ণকে বাহির না করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ে কৃষ্ণ কভু না জান কাহাতে। তাহলে ভগবান এক হয়ে দুই স্থলেতে, এক জায়গাতে জন্ম নিয়েছেন আর এক জায়গায় প্রকট হয়েছেন বা আবির্ভূত হয়েছেন। যশোদার গর্ভের থেকে তিনি অবতারী মাধুর্যাত্মিকা হয়ে জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি আবার ঐশ্বর্যাত্মিকা হয়ে মা দেবকীর গর্ভের থেকে প্রকট হয়েছেন ভাদ্র কৃষ্ণা অষ্টমীর মধ্যরাত্রে। বসুদেব বাবা আনলেন, দুইজন আবার এক হলেন। আবার 11 বৎসর 56 দিন ব্রজে থাকলেন। কে থাকলেন? মথুরার থেকে যিনি এসেছিলেন আর যিনি নন্দগৃহে জন্ম নিয়েছিলেন, দুইজন একসঙ্গে থাকলেন। যখন অক্রুর নিতে আসলেন সেই সময় যিনি এসেছিলেন তিনি আবার চলে গেলেন। কিন্তু ব্রজবাসীদের এই ভাবটি হলো কেন যে কানাই হামে ছোড় কে চলে গিয়ে মথুরা? এই ভাবটির কারণ কি? বিরহ আর মিলন দুটি রস কৃষ্ণলীলার, কৃষ্ণ ভক্তদের মধ্যে দুটি রস হচ্ছে প্রযোজ্যিত। নিকটে যাকে মিলন বলে, কাছে থাকা, আর একটি বিরহ, দূরে চলে যাওয়া। দুটি মূর্তিমন্ত পরম নিত্য স্বরূপ, পরম রসস্বরূপ। অতএব ব্রজবাসীগণ অনুমান করলেন কানাইয়া হামে ছোড় কর মথুরা চলে গে। এই যে বিরহ বেদনা শুরু হলো, বিপ্রলম্ব রস, ভগবান নিজেই এটি স্বীকার করেছেন। এতদিন তো কাছে থাকলাম, পরম আনন্দ পেলাম, কিন্তু দূরে থেকে স্বজনের, ব্রজবাসীদের, আপনজনের চিন্তন করত যে আনন্দ, সেটি উপভোগ করতে হবে। এই কারণে শ্রীকৃষ্ণ এই লীলাটি করলেন, চলে গেলেন। কৃষ্ণ যদু সম্ভূত যস্তু গোপেন্দ্র নন্দন বৃন্দাবনং পরিত্যজ্য সকশ্চিৎ নৈব গচ্ছতি। কৃষ্ণ জামল নামক গ্রন্থে এই কথা বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোত্রাপি যান না। তাহলে যিনি ব্রজে ছিলেন তিনি ব্রজে থেকে গেলেন। মহারাজ নন্দ বাবা আদি একটি বৃক্ষমূলে বসেছিলেন, আর যেই কৃষ্ণ বলরাম মথুরা নগরে প্রবেশ করছেন, জয় রাধে, ভগবানকে স্বাগত করতে গেলে কত আনন্দিত হয়ে স্বাগত করতে হয়। অথপরণ্যে ভগবান কৃষ্ণ সংকর্ষণান্বিত, বিকালবেলা মথুরাং প্রবিশত গোপৈ দিদীক্ষ পরিবারিত। সমস্ত মথুরাবাসীগণ কদলী বৃক্ষ গৃহের অঙ্গনেতে স্থাপনা করেছেন। সুন্দর সুন্দর আলেখ্য শঙ্খচক্র গদা পদ্ম, নিজ নিজ গৃহ দরজা রাস্তা একবারে পরিষ্কার করেছেন।
এত সুন্দর নিজের দরজাগুলিকে সাজিয়েছেন। শ্রী সুকমণি বলছেন, মহারাজ স্ফটিক তঙ্গ গোপুরম, গোবর দিয়ে এমন লিপেছে, গোবরের সঙ্গে মাটি মিশিয়ে স্ফটিক স্তম্ভের মতো দেখা যাচ্ছে দেওয়ালগুলো, একবারে প্রতিবিম্ব বিম্ব দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে নিচেতে এইরকম। শ্রীকৃষ্ণকে সুন্দর সুন্দর ছন্দেতে গীত গেয়ে গেয়ে স্বাগত জানাচ্ছেন। সম্পূর্ণ মথুরাবাসীগণ নিজেদের কর্ম সর্বস্ব ছেড়ে দিয়ে কৃষ্ণ বলরামকে দর্শন করছেন। অপূর্ণ কুম্ভয়ে চন্দনালিতে কোন কোন মথুরাবাসীগণ সুন্দর সূক্ষ্ম জলের মধ্যে চন্দন সূক্ষ্ম সুগন্ধ দ্রব্য দিয়ে বর্ষা করাচ্ছেন। ভগবানের এক তো দিব্য জাজ্জল্যমান দেহ শ্যাম বর্ণ, তার উপরে যখন জলবিন্দু কণাগুলি পড়তেছে গালে, কেশখণ্ডে অথবা নাসিকাতে, মুক্তার মতো জলজল করতেছে জলগুলি। তং সম্প্রবিষ্ট বসুদেবনন, দুই ভাই প্রবেশ করছেন। জয় হোক। দুই ভাই যখন প্রবেশ করছেন সেই সময় মথুরাবাসীগণ जरा चल के वृंदावन देखो, उस में मुरली बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम मुरली बजाते मिलेंगे। जरा चल कर वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, शाम मुरली बजाते मिलेंगे। जरा वो झूला झूल रही होंगे राधा प्यारे, वो झूला झूल रही होंगी राधा प्यारे, झूला झूल रही होंगी राधा प्यारी, ओ शाम झूला झूलाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, शाम मुरली बजाते मिलेंगे। जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, शाम मुरली बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम मुरली बजाते मिलेंगे। भले मथुरा नाथ की जय। भगवान सखागण सह যমুনার তটে গমন করলেন, বস্ত্রাদি শিকার করলেন। চন্দন মালার প্রয়োজন, মালা তো পেয়েছেন, বস্ত্রও পেয়েছেন, চন্দন। শ্রীকৃষ্ণ কৌজার নিকটে চন্দন যাচনা করেছেন। বিলক্ক কৌজাম যুবতিং বরাননম, যুবতী কুবজা। তাহলে শকুনি বলছেন কুবজা নামনি একজন যুবতী স্ত্রী। প্রযচ্ছ জান্তিং প্রহসন রসপ্রদ, এই দেখুন শব্দটি, ভগবান রসপ্রদ, রস শিরোমণি, রসিক শেখর। তিনি অনেক রসচর্চা করতে পারেন।
আজকে কুবজার নিকটে রসালাপ করতেছেন, রসপ্রদহ, সুন্দর রসময় কথা বলছেন। পতং বরে বরে দু ঝানুলেপনম, ও সুন্দরী कहाँ चली, चंदनम ही अनुलेपनम, তুমি কি চন্দন দেবে? শব্দটি বলেছেন যুবতীং বরানো না। তিনি জানেন এ যুবতী বয়োবৃদ্ধা বলে কুবজা হয়ে যায় না। যেমন বয়স হয়ে গেলে কোমরটি বেঁকে যায়, এটি দেহের ধর্ম, ওটা হয় নাই। এর স্বাভাবিক কুবজাত্ব আছে, মানে কোমরটি বাঁকা। এই জন্যে ভগবান যুবতী বরানো নাম, যুবতী দেখেই জিজ্ঞাসা করেছে। হাস পরিহাস ভগবান চিরকাল করে থাকেন, ভক্তের সঙ্গে বিবিধ লীলা বিনোদ করে থাকেন। তাই কস্য অঙ্গনে কথয়স্য সাধু, তুমি তো খুব সুন্দরী দেখতে, খুব সুন্দরী। এতদিন পরে রাস্তায় এই কুবজা কোনো পুরুষের সঙ্গে কথা বলল। দেখুন ভগবান কেন কুবজাকে স্বীকার করছেন। দেহটি কুরূপা ছিল, কুবজা ছিল, কংসের সেবিকা, দাসিকা, কিন্তু দেহটিকে সংযত করে রেখেছে, কোনো পুরুষের দিকে আজ পর্যন্ত তাকায় নেই। কথয়স্য সাধু কৈশ্য অঙ্গনে, এটাই হচ্ছে কুবজার প্লাস পয়েন্ট। ভগবান যে আপন করে নিলেন, এটাই পয়েন্ট। এই প্রথম কোনো পুরুষের দিকে কুবজা তাকালো। তাছাড়া চুপ করে চন্দন নিয়ে কংসের নিকটে যেত, কংসের সেবায় চন্দন দিত, ওখান থেকে চলে আসত। তার তো দেহটি বাঁকা, মস্তক নত করে চলে আসত, শুধু পথ দেখার জন্য চোখ খুলত, কিন্তু কোনো পুরুষের মুখপানে চাইতো না। এক পুরুষের মুখপানে চেয়েছে, আর এমন পুরুষের মুখপানে চেয়েছে, সেই পরম পুরুষেরই মুখপানে চেয়েছে। এই জগতের কোনো পুরুষকে চাই নাই, দেখেই কুবজা মোহিত। এ অতীব সুন্দর পুরুষ, ইনিও সম্বোধন করেছেন, যেহেতু রংটি শ্যাম, এই জন্যে শ্যাম। একটি ভাষা হয় মার্জিত ভাষা। তুই নিজের থেকে ছোট বয়স্কদের বলা হয়, আপনাদের স্থানীয় ভাষায় তুমি সমবয়স্ক বা কাকা খুড়োদেরকে বলা হয়। আর আপনি মাস্টার মশাই, শিক্ষিতজন, যারা ভদ্রলোক, অফিসার লোক, অথবা যাদের বেশি টাকা আছে, ওরাকে আপনি বলে বলতে হবে। জয় রাধে। ওরাকে অন্য ভাষা বললে কিন্তু ওই টাকার গরমে ওর গায়ে লেগে যায়। হ্যাঁ, আমাকে এরকম বললো। জয় রাধে। আরেকটি আছে অত্যন্ত শ্রদ্ধাস্পদ হয়ে, প্রীতিস্পদ হয়ে, এই কথাটি বলা হয়। তাই কুবজা শ্রীকৃষ্ণকে आप বলে সম্বোধন করেছেন। आपने मुझे সুন্দরী কাহা। প্রশ্নটি হচ্ছে অনিচ্ছা না, প্রশ্নটি হচ্ছে আশ্চর্যে। একটা অশ্রদ্ধা, ঈর্ষা বা রেগে, ক্রোধের বশীভূত হয়ে। জয় রাধে। আমাদের বহু স্থানে এরকম দেখা যায়, গ্রামে
পাড়াতে দু একজন মানুষ থাকে যার পেছনে সবাই লাগে। এই বুড়ি মানুষকে যদি কেউ বুড়ি বলেছে তখন যে বুড়ির রাগ হয়, একবার যদি কোনো বুড়িকে কেউ বুড়ি বলার পরে রেগেছে ওটা স্ট্যাম্প লেগে গেল, সবাই তখন বুড়ি বলে ডাকবে। আমার নাম নাই, তুমি আমাকে বুড়ি বলছো? আরে বাবা তুমি তো বুড়ি, কিন্তু তবুও ওই যে রাগতে শুরু করলো ওটা মাথায় ঢুকলো, এখন সবাই পিছনে লাগে, ও বুড়ি, এই লেগে গেল। পাশে যদি ইট পাটকেল পাথরের টুকরো পেলো, লাঠি পেলো, তাড়া করলো, ওই গ্রামে শুরু হয়ে গেল, টাইম পাসের একজন পাওয়া গেছে। আর ছেলে পেলেরা ভালোই পিছনে লাগে, কাজে কর্মে কোথাও সুযোগে, এটা হয়ে থাকে। তো কুবজাকে ভগবান যে সম্বোধনটি করেছেন, উনি রেগে উত্তর করলেন তা নয়, আশ্চর্য, এই বড় আশ্চর্য। ইনি স্বয়ং এত সুন্দর, যার নাম শ্যাম সুন্দর, এত সুন্দর যে যার দিকে তাকালেন চোখ ফেরানো যায় না, উনি আমাকে সুন্দরী বললেন। জয় রাধে। নিজে যেমন রঙের চশমাটি পরবেন তেমনটি জগৎ দেখতে পাবেন। তিনি পরম সুন্দর, এই জন্য সম্পূর্ণ জগৎকেই তিনি সুন্দর, এটাই কুবজার অনুভব হলো। ওহো কি সুন্দর, শ্যামবর্ণ হলো পরম সুন্দর, আর আমাকে সুন্দরী বলল। আমি বুঝতে পেরেছি ইনি নিজেই স্বয়ং সুন্দর, এই জন্য আমাকে সুন্দরী বলেছেন। এটি আশ্চর্য কুবজার মধ্যে। শ্রীকৃষ্ণ বলছেন, मैंने तुम्हें तुम्हारे शरीर को सुंदर नहीं कहा ओ जी, मैंने तुम्हारी मन को सुंदर कहा, मैं मन पढ़ता हूँ। জয় রাধে। ভালো করে শুনে নেন, ভগবান নিজে কুবজাকে বলছেন, আপনাদের প্রত্যেককে বলতে আসবেন না, তিনি অলরেডি কুবজাকে বলে দিয়েছেন। জগতে আর কেহ যদি মন না পড়তে পারে তাহলে আমি তার মনটাই পড়তে পারি। সবার মনের মধ্যে আমি আছি, এই জন্যে তোমার মনটি আমি পড়েছি, সুন্দরী। আচ্ছা ছাড়ো ওইসব কথা, বেশি বার্তালাপের আমার সময় নেই। তুমি কি আমাকে চন্দন দেবে? প্রশ্ন, জোর করে নয়, এই হচ্ছেন ভগবানের লীলা। ছাড়িয়ে নেবেন প্রশ্ন, তুমি আমাকে চন্দন দেবে? শ্রেয়োস্তন্ন চিরাদ ভবিষ্যতে। সুকমণি বলছেন, মহারাজ ভবিষ্যতের কথা চিন্তন করে ভগবান কুবজার নিকট থেকে চন্দন গ্রহণ করলেন, কুবজাকে দিব্য দেহ প্রদান করলেন। কুবজা নিজের রূপ দেখলেন, নন্দকুমারের রূপ দর্শন করলেন, আর বিধিকে ধন্যবাদ দিতে লাগলেন। বিধি, জানি না কোন জন্মের কত পুণ্য করেছি, আমার মতো এই কুরূপা এত সুন্দর পরম পুরুষকে নিকটে পেয়েছে, আর সেই পুরুষের কৃপাতে আমিও পরমা সুন্দরী হয়েছি। তাহলে হে বিধি, আমার এই দেহ তার সেবাতেই লাগবে, আমি অন্য কারো সেবায় নিয়োজিত করব না। এই জন্য ভগবানকে নিবেদন করলেন, আমার গৃহে চলো, আমার আতিথ্য স্বীকার করো, আমার প্রেম স্বীকার করো। এহি গৃহম ন তম এহি গৃহম যাম নতাং ইহ মহোৎসবে। আগে আমার গৃহে চলো, আমি জানি তুমি মহোৎসবে এসেছো, সব কথা বুঝলাম, কিন্তু আগে আমার গৃহে চলো, আমার আতিথ্য স্বীকার করো, আমাকে সেবা করার সুযোগ দাও, পরে মহোৎসব দেখবে। আরে না না, আগে মহোৎসব দেখো। এই মহোৎসব কয়েকদিন চলবে, জয় রাধে, কয়েকদিন চলবে। প্রায় ভক্তদের ইচ্ছা হয়, সাধু বাবারা বৃন্দাবন থেকে এসেছেন, একটু আমাদের গৃহে নিয়ে গেলে ভালো হয়,
সাধু বাবারা গেলে ভালো হয়। এই ও নিয়ে গেলে ভালো হয় এটা মনে হলো। তারপর সঙ্গে সঙ্গে মনে হলো ও ওনারা তো 8 দিন থাকবেন, একদিন সুযোগ বুঝে একটু বলবো। এই সুযোগ বুঝে বলবো, কাজের চাপে কাজের ঝামেলাতে জয় রাধে নিতাই গৌর হরিবোল দেখতে দেখতে 6 দিন চলে গেল। আরে আর বলাই হলো না। তো এখনো তো ধনুর্যজ্ঞের মহোৎসব চলবে, আবার দেখবে। আগে আমার গৃহে চলো। ভগবান সান্ত্বনা দিলেন, তুমি রক্ষা করো, আগে মামার সঙ্গে তো বোঝামতাটা হোক, যাব। তাহলে বিকালবেলা কুবজাকে কৃপা করলেন। তত পৌরাং পৃচ্যমান ধনুষস্থানম অচ্যুত। ভগবান রসিক শিরোমণি, জয় রাধে। দেখুন এখানে এক বচন আছে, বলরাম কিছুই করছেন না, ভগবানের রূপমাধুর্য দর্শন করছেন মথুরাবাসীগণ। কোমরে বংশীটি গঁজা আছে, বংশী দর্শন করছে, কিন্তু বংশীর ধ্বনি শুনতে পাচ্ছে না। যেটি ব্রজবাসীরা পেয়েছেন, মথুরাবাসীরা নাই। এরপরে মথুরাবাসীগণ শ্রীকৃষ্ণের বাক্য শুনতে আকাঙ্ক্ষিত, কথা বলছে, এই জন্য সুন্দর মিষ্টি ভাষা। ও ভাই মথুরা বালে, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর মিষ্টি কথা। ও ভাই মথুরা বালে, আপনি কেমন পরিবারের মানুষ, আপনার মা বাবা আপনাকে কেমন শিক্ষা দিয়েছে। একটা নাটক দেখছিলাম, এক মেয়ে শ্বশুর বাড়ির থেকে বেশি দূর নাই, 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে শ্বশুর বাড়ি। তো বিবাহ হয়েছে 1 বৎসর। হঠাৎ করে বাজারে গিয়েছে, চাকলি, বেলনা, চা করার বাসন, সবজি বানানোর বাসন কিনে ব্যাগে করে। তো যখন বাজারে এসেছি একটু বাবার বাড়ি হয়েই যায়। তো মায়ের কাছে যখন এসেছে, মা তো দেখে আনন্দিত, মেয়ে অনেক দিন পরে এসেছে, মেয়েও খুব আনন্দিত। তো মা বলছে, কি রে ব্যাগে কি? বলে, মা বাজার করতে এসেছিলাম। তাই নাকি, তুই নিজেই বাজার করলি? বলে, হ্যাঁ। কি বাজার করলি দেখি? তখন মেয়ে, যাদের এক গৃহের যিনি এখন বৌমা, এই ঘরের মেয়ে চাকলি বেলনা দেখাচ্ছে। মা অবাক হয়ে গেল, কিরে এগুলো কি? তোদের বাড়িতে তো চাকলি বেলনা আছেই, তাহলে এগুলি আবার কিনলি কেন? তখন মেয়ে বলছে, মা আজ থেকে আমি আর আমার স্বামী মানে তোমার জামাই আলাদা রুটি করব, আলাদা রান্না হবে। তো মা বলছে, কেন? তোর শাশুড়ি শ্বশুর? বলে, ও আমি পারবো না, আমি পারবো না। ওদের সকাল হলেই চা করে দাও, ঠান্ডার দিনে 2 বার, সকাল 10টা হতে হতে 2 বার চা খাবে। এই গরম ভাত করে দাও, আমার এই আলু সিদ্ধ করে দাও, গরম ভাতের সাথে একটু বিলাতি পোড়া করে দাও। এই ওদের বাইনা শুনতে শুনতে আর আমি পারি না, আমার শ্বশুর শাশুড়ির সেবা হবে না। এই জন্যে আমি আলাদা, আমার স্বামীকে বলে দিয়েছি, টাকা দাও, আমি বাসন কিনবো, আলাদা রান্না করব। মা তো অবাক হয়ে গেল, সর্বনাশ। মা তখন তার বৌমার দিকে তাকিয়েছে। মা বৌমার দিকে তাকিয়ে আর মাথাটা নত করে দিয়েছে। বৌমা বুঝতে পেরেছে মায়ের মনে কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গেই বৌমা এসে তার দেওরানি, যে শ্বশুরবাড়ির থেকে এসেছে বাসন কিনে আলাদা হয়েছে, তাকে তখন বুঝিয়েছে, এটা তুমি ঠিক করলে, তোমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা। আচ্ছা, ওরা কি তোমাকে আলাদা রান্না করতে বলেছে না তুমি নিজের থেকে? বলে, আমি নিজের থেকে। পাশের ঘরে কম্পিউটার চালাচ্ছিল তার ভাই, সে শুনলো, কিচ্ছু বলল না।
জয় রাধে। এইবারে হলো নাটক শুরু। হঠাৎ করে ও মেয়ে তো চলে গেল বাসন কিনে, মা ফোন করেছে মেয়েকে, বলে মেয়ে রে, তোর বৌদিদি তো নেই, বাজারে গেছে, তুই একটু এসে আমার রান্নাটা করে দিয়ে যা। বলে কেন আমি রান্না করতে যাব? বৌদি কোথায়? আমি শ্বশুরবাড়ির থেকে তোমার রান্না করতে যাব? বলে আয় না, তোর বৌদি বাজারে গেছে। এসে দেখছে বৌদিও চাকলি বেলনা আর রান্নার কড়াই কিনে নিয়ে আসছে। বৌদিকে তখন দেওরানি শ্বশুরবাড়ির থেকে এসে বলছে, তুমি এগুলি কি শুরু করেছো? মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে আর তুমি আলাদা বাসন কিনতে গেছো? তখন বৌদি বলছে, কিরে, তুইও তো শ্বশুর বাড়িতে আলাদা বাসন কিনে গেছিস, পরশু দিনের এই কথা। কালকে রবিবার ছিল বলে আমি বাজার যেতে পারি নাই, রবিবারে বাজার বন্ধ ছিল, আজকে সোমবার, তাই আমি আমার বাসন কিনে আনলাম, আজ থেকে আমিও আলাদা রান্না করব। তখন মেয়েটা চিন্তায় পড়ে গেল, তাই তো, কাজটা কেমন হলো? আমিও তো এই কাজটাই করেছি, আমার শ্বশুর শাশুড়িকে রুটি না করে দিয়ে নিজের জন্য চিন্তা করেছি, সেই কাজটাই তো আমার বাবার বাড়িটাও হচ্ছে। মেয়ে তখন বুঝতে পেরেছে, যখন নিজের উপর চাপ আসে না, তখন জ্ঞানের চক্ষুটি খুলে। জয় রাধে। যে মেয়েরা মনে করে আমি শ্বশুর বাড়িতে নিজের দাপটে চলবো, আর যখনই সে তার শ্বশুর শাশুড়ির প্রতি অন্যায় অত্যাচার করে, ওর যেন মনে থাকা দরকার তার মা বাবাও কারো শ্বশুর শাশুড়ি বটে, তার উপরও এইটা আসবে। কেমন ঘরের মেয়ে, কেমন ঘরের ছেলে, তার ভাষাতে, ব্যবহারেই বোঝা যায়। জয় রাধে। কেমন সংস্কার দিয়েছে, কেমন শিক্ষা দিয়েছে। উচ্চ পদে জন্ম নিলে হবে না, কোটিপতি হলে হবে না, মানবতা, ব্যক্তিত্ব, এটিরও দরকার আছে। স্বয়ং ভগবান, যে ভগবানকে মথুরাবাসীরা এত যত্ন করে স্বাগত করেছেন, ব্রজবাসীরা কত যত্ন করে মানুষ করেছেন, তিনি মথুরাতে এসে কত সুন্দর মিষ্টি ভাষা ব্যবহার করছেন। ও ভাই মথুরাওয়ালে, তুই তোমারই ওইসব কথা নয়, অন্যথানে সুন্দর একটা সম্বন্ধ দিয়ে। আপনাদের এখানে তো সম্বন্ধটি কম হয়, আমি আগেও বলেছি, এবারও বলছি, বেশিরভাগই নাম ধরেই ডাকে, বেশিরভাগই। একটা কোনো সম্বন্ধ করতে হয়, নাম ধরে কাউকে সোজাসুজি ডাকতে নেই, মনু মহারাজ নিষেধ করেছেন। এই জন্য ভগবান মথুরাবাসীগণকে জিজ্ঞাসা করলেন, ধনুষস্থানমাচ্যুতঃ, ভাই ধনুষ কোথায় আছে? ওই সোজা চলে যাও, বড় গেট দেখতে পাবে। সুন্দর শ্রীকৃষ্ণ এসে ধনুষ দর্শন করলেন। হ্যাঁ, ভগবান আগেই বলরামকে বলে দিয়েছেন, দাও তু চুপ रहना, मुझे काम करने देना, मैं जब कहूँगा जब करियो। बोले ठीक है लाला। ভগবান দেখতে দেখতে অবলীলাক্রমেতে ধনুষ তুলে মহারাজ ভেঙে দিল। সকলে হাহাকার করতে লাগলো, এত জোরে শব্দ হলো পুরো মথুরা নগর কাঁপতে লাগলো। কংসের কাছে খবর এসেছে ধনুষ ভেঙে গেছে। ধনুষ ভজ্যমানস্য শব্দকং রহসে দিদিশ পূজয়ামাস তম শ্রুত্বা কংসানুমাগত। কি হবে এখন? কিন্তু ভুলে গেল, কংস সঙ্গে সঙ্গেই ভুলে গেল। আরে ওরকম দু চারটা ধনুষ ভেঙেও যায়, গেছে গেছে, ও দিয়ে আর চিন্তা কি আছে, গেল। রাত্রিবেলা, এই দিন সন্ধ্যাবেলা, মামা কংস
নিজের গৃহে শয়ন করছেন, আর এদিকে কৃষ্ণ বলরাম অক্রূর কাকার গৃহে আছেন। রাত্রিতে মামা স্বপ্ন দেখছেন, গাধার পিঠে উঠে যাচ্ছে। মৃত্যুর আগে এই খবরগুলি হয়ে যায়। আর রক্ত দিয়ে ভূত প্রেতেরা স্নান করাচ্ছে মহারাজ। ভয়ে কাঁপতেছে। ভয়ে কাঁপতে কাঁপতে অক্রূর একবার উঠে বসছে আর একবার শয়ন করছে। ভয় যদি পায় তাহলে নিদ্রা আসে না। কংসের আর নিদ্রা আসছে না মহারাজ। ওঠ জাগ মুসাফিরে ভোর ভয়, ওঠ জাগ মুসাফির ভোর ভয়। কবি কংসকে বলছেন, আরে কংস, তুই কবে জাগবি? এই তো তোর চোখের সামনে কত অশুদ্ধত্বকে সে নিধন করে দিল। তুই নিজেই ডেকে আনলি মথুরাতে। ডাকার পরে সূচনা হয়ে গেল কি? ধনুষ ভেঙে দিল। কারণ যেদিন ধনুষ ভঙ্গ হবে সেই দিনেই মৃত্যু হবে। আরে ওঠো, জাগো, ওঠো জাগ মুসাফির ভোর ভয়, अब रेन कहाँ जो सोवत है, जो सोवत है वो खोवत है, जो जागत है वो पावत है। ओठ जाग मुसाफिर भोर भय, रेन कहाँ जो सोबत है। এই তো ধনুষ ভাঙা হয়েছে, স্বপ্নও দেখেছে। এখনো বুঝলো না। ওগুলোকে মিথ্যা বলে স্বপ্ন মিথ্যা হয়। তথাপি রঙ্গমঞ্চ সাজিয়েছে, এখনো বুঝলো না। উঁচু আসনে কংস বসে আছে। কৃষ্ণ বলা সুন্দর স্নান আর নিকরত চলেছেন অক্রূরের সাথে। কুবলয়া পিঠ হাতি কৃষ্ণকে শেষ করে দেবে। ভগবান হাতিকে নিধন করলেন। শুনল কংস হাতি মারা গেছে। হ্যাঁ, 60টি হাতির বল যার দেহে সে মারা গেছে। এখনো বুঝলো না। ও टोकनी देशे आखिया खोल जरा, और अपने प्रभु से ध्यान लगा। यह प्रीति कारण कीर्ति नहीं, प्रभु जागत है तो सोवत है। जय हो।
কংস মনে করছে না না, ওরকম দু চারটা হাতি মারাই যায়। আমার যে চানুর মুষ্টিক আছে, এদের দেহে শত শত হাতির বল আছে। ও কৃষ্ণ বলরামকে পিঁপড়ের মতো চটকে দেবে, আমার কোনো ভয় নাই। চানুর মুষ্টিককে দেখে ভুলে গেল ধনুষভঙ্গ, ভুলে গেল কৌলাপের নিধন, আনন্দিত। কবি বলছে ভাই আর কত দেরি করবি? ও जो काल करना सो आज कर ले, जो आज करना सो अभी कर ले। जय हो। কেন দেরি করছো ভাই? जो कल करना सो आज कर ले, जो आज करना सो अभी कर ले। एह चिड़िया जब चिड़िया ने चुग खेत लिया, फिर पछताए क्या होबत है। जय हो। उठ जाग मुसाफिर भोर भय, रहने कहाँ जो सोबत है, जो सोबत है, जो सोबत है वो खोबत है, जो जागत है वो पावत है। उठ जाग मुसाफिर भरे में, उठ जाग, उठ जाग, उठ जाग, उठ जाग, उठ जाग। भोर শুনল না তো কংস। সেই চানুর মুষ্টিক ভগবান দন্তগুলি কৌলাপের হাতির থেকে এনে কংসকে সম্প্রদান করলেন। কংস প্রথমে ক্রোধিত হলেন, পরে স্বীকার করলেন। চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এক একজনকে ভগবান কালের গতিতে পাঠিয়ে দিলেন মহারাজ। হাহাকার হয়ে গেল। মহারাজ কংসকে আর শ্রীকৃষ্ণ বিশাল মঞ্চের থেকে নিয়ে লম্ফ প্রদান করলেন। বলে কংস মর্দন ভগবান কি জয় হো। সকলেই মথুরাবাসীগণ তারণহারের কীর্তি দেখে আনন্দিত। কংসের যারা অনুচর ছিল সকলেই পালিয়ে গেল মহারাজ। ভগবান উগ্রসেনকে
যে কংসের পিতা বন্দিশালার থেকে বের করে সিংহাসনে বসালেন, অভিষেক করলেন, রাজা করলেন। মহারাজ উগ্রসেন নিষেধ করলেন, হে বৎস কৃষ্ণ, রাজতন্ত্রের রাজধর্মের নিয়ম আছে, যে রাজা অন্য রাজাকে যুদ্ধে পরাস্ত করবে সেই রাজ্যের অধিকার বিজয়ী রাজার হবে। তুমি কংসকে মর্দন করেছ, এই সিংহাসনের অধিকারী তুমি। भगवान बोलते हैं, अरे दादूजी तुम्हें पता है मैं राजा नहीं बनूंगा। बोले वो क्यों? क्योंकि हमारे पूर्वज यजाति महाराज ने हमारे पूर्वज यजाति के पुत्र यदु को अभिशाप दिया। কেন অভিশাপ দিয়েছে? যখন যজাতি বিষয় ভোগ করার জন্য পুত্রের যৌবনটি চেয়ে জরাগ্রস্ত দেহটি পুত্রকে দিতে চেয়েছিল যদুকে, যদু অস্বীকার করেছেন। না না না, হে পিতা, এই জন্য শাস্ত্রের রহস্য কথা বুঝতে হয়। শাস্ত্র শ্রবণ করার সাথে সাথে তত্ত্ব কথা বুঝতে হয়। যজাতি যদুকে, যদু মহারাজ তার পিতা যজাতিকে বলেছেন, হে পিত, যদি তুমি বলতে আমি ভগবত উপাসনা করব, আমি ঈশ্বরের ভজন করব, জরাগ্রস্ত দেহতে কৃষ্ণ ভজন হয় না, দেহেতেই হুঁশ থাকে, কফ কাশি, এই তো বয়স হলেই হাঁটু ব্যথা, জয় রাধে, বয়স হলেই একটু গায়ে ঠান্ডা জল লাগালেই নাক থেকে বেরোনো শুরু হয়ে যাবে, অল্প খেলেই পেট ভরে যায়, লোভের বশীভূত হয়ে যদি একটু বেশি খাই তাহলেই জয় রাধে খবর হয়ে যায়। অতএব বৃদ্ধকালটি খুব কষ্টের। কেন? কিছুটাই ভালো হয় না। তাহলে ভজন করবে, দেহেতে মন আসক্ত থাকবে। এই জন্য হে পিতা, তুমি চাচ্ছ বিষয় ভোগের জন্য আমার যৌবনটি, আমি তো দেব না। আমি কৃষ্ণ ভজনের জন্য দেহটি উৎসর্গ করেছি, অতএব আমি তোমাকে এই দেহ দেব না। তখন যজাতি অভিশাপ দিয়েছে, তুই পিতার আদেশ উল্লঙ্ঘন করলি, যা তোকে অভিশাপ দিলাম, তোর বংশে মানে যদু বংশে কেউ রাজা হবে না অন্তত। কেমন হলো কথাটি? তাহলে হে যজাতি, আপনার ধৃষ্টতা তো কম নয়, আপনার তো ধৃষ্টতা কম নয়। আপনি যে ব্যক্তিটি কৃষ্ণ ভজন করতে চাচ্ছে, আপনি জন্ম দিয়েছেন পুত্র বলে অধিকার জমি নিয়েছেন, উনি তো অন্য কিছু বলেন নাই, আমি তোমাকে সেবা করব না, তোমার সঙ্গে আমার সম্বন্ধ নাই, তুমি পিতা পিতার মতো থাকো, আমি আমার মতো থাকবো, এই সমস্ত তো বলে নাই। যদু শুধু বলেছে কৃষ্ণ ভজনের জন্যে, ভগবত উপাসনার জন্যে যদি তুমি বলতে, তাহলে আমি দেওয়ার চিন্তা করতাম, কিন্তু তুমি বিষয় ভোগ। যদু তো ঠিক করেছে যদুর জায়গায়, কিন্তু যজাতি তারপরেও অভিশাপ দিল, তুমি পিতার আদেশ উল্লঙ্ঘন করেছ। সমাধান কি? ঠিকই আছে, দুইজন নিজের জায়গায়। বাস্তবিক পিতার আদেশ উল্লঙ্ঘন যদু মহারাজ করলেও ধর্মের জন্য করেছেন। যজাতি বুঝতে পারলো আমি ভুল করলাম পুত্রকে অভিশাপটি দিয়ে, তোর বংশে কেউ রাজা হবে না। তখন যজাতি ঈশ্বরের স্মরণ করলেন, হে প্রভু ক্ষমা করো, আমি কামের বশীভূত হয়ে এরকম একটি বাক্য আমার পুত্রকে বলে দিলাম। হে নাথ, তখন যদুকে বলছেন, হে পুত্র যদু, তোমার কুলেতে স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। যদু আনন্দিত, কেন তোমার কুলে ভগবান আসবেন? তুমি ধর্মের সংজ্ঞাটি বুঝতে পেরেছ, তুমি পরম ধার্মিক।
অতএব তোমার কুলেই ভগবান আসবেন, এ কথা বলে দিয়েছেন। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ উগ্রসেন মহারাজকে বললেন, দাদু আমি তো রাজা হতে পারবো না, কারণ যজাতির অভিশাপ আছে আমাদের কুলে, তুমি রাজা হও। কিন্তু কৃষ্ণ, আরে আমি আছি তো তোমার সাথে, চিন্তা করছো কেন? নন্দ বাবা উপানন্দ আদিকে ভগবান পাঠিয়ে দিলেন, বাবা তোমরা তাড়াতাড়ি যাও, আমি মথুরাতে একটু শান্তি ফিরে আসলে তারপরে ব্রজে যাব। ওই যে ব্রজে যাব বলেছেন, অদ্যাবধি ব্রজে যান নাই মহারাজ। শ্রীকৃষ্ণ বলরাম শান্তিপুনির গৃহে 64 প্রকার বিদ্যা গ্রহণ করেছেন। একজন মাস্টার মশাই আছেন, খুব সরল, ওনার সঙ্গে একটু কথা হচ্ছিল। বলে, মাস্টার মশাই আগেকার দিনে ছাত্রদেরকে মাস্টারেরা একটু ধুমধাম করে দিত, যদি না পড়াশোনা করতো দু একটা খেত, এই জন্যে আগেকার ছাত্রগুলি ভালো তৈরি হয়েছিল। আর এখন ছাত্রের গায়ে যদি মাস্টার হাত তুলে পরের দিনেই পুলিশ বাড়িতে হাজির হবে। মা বাবা আমার বেটাকে মারিয়েছেন, জয় রাধে। একেবারে আসলে যুগ পরিবর্তন হয়। আর মনে রাখবেন, যে ছাত্র মাস্টারের হাতের মার না খাই, সেই ছাত্র বড় অফিসার হতে পারবে না। মার মানে প্রহার নয়, মার মানে আশীর্বাদ। এখন মাস্টার এমন ক্রোধী, তাও তো হয়, মাস্টার এমন রাগী, মেরেছে মানে পাটা ভেঙেই দিয়েছে, এমন মেরেছে, জয়। তাহলে কি হবে? এও তো বিপদ রে বাবা। আরে মারের একটা সীমা থাকা চাই, পিঠের মধ্যে ধুম হলো, কিন্তু তুমি পাই ভেঙে দিলে, এমন মারলে, লাঠি দিয়ে এমন পিটিয়েছে পিঠে দাগ হয়ে গেছে, জয় রাধে। এটা তো আর হবে না। পড়াশোনা না করলে, মা যেমন নিজের পুত্র কন্যাকে বাল্যকালে তাড়ন ভর্ষণ করে, শিক্ষক মশাইও ছাত্রকে ওইভাবে তাড়ন ভর্ষণ করে শিক্ষা দেবে, যথাস্থানে শিক্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণকে শান্তিপুনি ছাত্ররূপে পেয়ে ধন্যাতি ধন্য। ওহো, আজকে আমি পূর্ণ ব্রহ্ম পরমাত্মা ভগবানকে ছাত্ররূপে, বিদ্যার্থী রূপে পেয়েছি। সমস্ত বিদ্যা উজাড় করে দেব, কোনো বিদ্যা রাখবো না। প্রিয় ছাত্র পেলে মাস্টার মশাইরা আনন্দিত হয়ে দেন, তারা দেন। আর জয় রাধে, যদি গ্রামের শিক্ষক মশাই হয়, তাহলে ছাত্রছাত্রীদের একটা লাভ আছে। দেখো, এখনের দিনে হয় কিনা জানি না, আমরা রাধাকুণ্ডে খুব লাভ করেছি, পণ্ডিতজির কাছে খুব লাভ করেছি। সকালবেলা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা হতো, এবারে পড়তে পড়তে বিকালে যখন বুঝলাম না, ওই হরিনামামৃত ব্যাকরণটা নিয়েই চললাম পণ্ডিতজির কাছে। অবারিত দ্বার, কি বাবু কি ব্যাপার? পণ্ডিতজি এটা বুঝলাম না, সকালবেলা আপনি বুঝালেন, এটা বুঝলাম না। খলো খলো, বিদ্যা সব পেটে আছে, ঠোঁটে বসে আছে, আমাকে বলতে হতো না। কি কোনটা? বলে এই সূত্রটা। উনি হয়তো প্রসাদ পাচ্ছেন, বা উনি গ্রন্থ দেখছেন, অথবা উনি কোনো সেবায় আছেন বা রন্ধন করছেন, শুধু সূত্রটা বললেন, সুন্দর করে বুঝিয়ে দিলেন। আপনাদের এখানে এটা হবে না, কারণ গ্রামের মাস্টার হলে উনার ওই জয় রাধে, কিছু মনে করবেন না, ওই যত সময় স্কুল তত সময়, তার বাইরে বাড়িতে আসলে আপনি মনে করবেন না একটু বইটা নিয়ে মাস্টারের কাছে গিয়ে কোনো, কারণ মাস্টার স্কুল থেকে এসে হাল নিয়ে চললো, জয় রাধে। তো আপনি মাস্টারকে পেলে তো জিজ্ঞাসা করবেন। আর যদি জিজ্ঞাসা করতে যান, মাস্টার মশাই যদি বলেও দেন,
আপনি 2 দিনের পরে তৃতীয় দিনে দেখবেন মাস্টার মশাইয়ের বাড়ির লোক তখন রেগে যাবে, এই যে মশাই স্কুলে পড়তে পারো না, বাড়িতে ছুটে আসে পড়ার জন্য, জয় রাধে। এরকমও হয়। কিন্তু বিদ্যার্থী আর শিক্ষক মশাইয়ের সম্বন্ধটি কেবলমাত্র বিদ্যা। শুধু স্কুলে পড়িয়ে দিলাম, সে পড়লো না পড়লো আমার বাবের কিছু নাই, মাস গেলে তো বেতনটা পাবো। সেই মাস্টার বয়োবৃদ্ধ রিটায়ার্ডের পরে সুখী হয় না। কিন্তু জানেন, যদি নিজে পড়িয়ে কয়েকটা ছাত্র ভালো তৈরি করতে পারে, কোনো উচ্চপদস্থ সরকারি চাকরি করতে পারে, মাস্টার মশাই দেখেও শুনেও আনন্দিত হয়। জানেন, নিজের পড়ানো ছাত্র, জয়রাদেব, নিজের পড়ানো ছাত্র বড় পুলিশ কর্মচারী হয়েছে, আইপিএস, কোনো একটি মিথ্যা প্রবঞ্চনায় মাস্টারমশাই ফেঁসেছেন, আইপিএস তদন্ত করছেন সেটি। উনি দেখলেন ইনি তো আমার শিক্ষক মশাই, উনি তখন ওটাকে ভালো করে আলোচনা করবেন, মাস্টারমশাইকে রক্ষা করবেন। ইনি আমাকে বিদ্যা দিয়েছেন বলেই আমি আজকে এত বড় স্থানে আছি। এই জন্যে শান্তিপুনি আনন্দিত হয়ে শ্রী কৃষ্ণ বলরামকে বিদ্যা একবারে ঢেলে দিয়েছেন, 64 প্রকার বিদ্যা, কোনটি বাদ দেন। অস্ত্র শস্ত্র শাস্ত্র, হ্যাঁ, আয়ুর্বিদ্যা, ধনুর্বিদ্যা, নৃত্য, গান, সব 64 প্রকার বিদ্যা। জয়রাধে। শান্তিপুনি গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রান্না শিক্ষা, 64 করার বিদ্যার মধ্যে রান্নাও আছে। কারণ নিকুঞ্জ লীলায় রান্না না জানলে তো গোপীরাই ঢুকতে দেবে না, ভগবানকেই ঢুকতে দেবে না। সর্ববিদ্যা পারদর্শী তুমি, তবে হবে গোপীদের কুঞ্জে প্রবেশ। সুদামার সঙ্গে মিত্রতা, মথুরাতে প্রত্যাবর্তন, গুরুমাকে গুরুদেবকে দক্ষিণা। দিন যায় কাল যায়, এটা ভালো বুঝবেন। প্রায় স্বজন নিজজনের পরিচিত জনের কথা স্মরণ হয়। তবে হ্যাঁ, এই ঝিমড়ি গ্রামবাসী বা আশেপাশের গ্রামবাসীরা সারা বৎসরে আমাদের কথা একটাবারও মনে করে না, এটা আমি জানি। 2-1 জনেই মনে করে। তাছাড়া এই যখনই ফাগুন মাসটা আসে তখন মনে পড়ে, তাছাড়া মনে পড়ে না। কিন্তু আমাদের মনে পড়ে ঝিমড়ির সজনা ডাঁটাটা। জয় রাধে। আমরা যেটা পাই ভক্তদের সেবা, কোনো জিজ্ঞাসা করতে হয় না, বলতে হয় না, বলার আগেই সব জিনিস হাজির হয়। এগুলি মনে পড়ে। এটা কখন মনে পড়ে? যখন কোথাও কোনো বস্তুর অভাব হয়, একবার বলার পরেও 2বার বলার পরেও আসে না, তখন মনে পড়ে। ঝিমড়িতে বলতে হয় না, বলার আগেই এসে হাজির হয়। কারণ যারা সেবক আছে তারা রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কি নাই, দেখে জিরে নাই, তখন জিরেটা এনে দেয়। বলতে হয় না, আমাদের মনে পড়ে, কিন্তু আপনাদের মনে। জয় রাধে। ভগবান বারবার বৃন্দাবনের কথা স্মরণ করছেন, স্বজনের কথা মনে পড়ে। প্রভু, কবি বলছেন কেন এত স্মরণ করছো বৃন্দাবনের কথা? একটা কাজ করো না, তাদের কথা স্মরণ করে করে কষ্ট পাচ্ছ কেন? যাও না, বৃন্দাবন থেকে ঘুরে আসো। ভগবান বলছেন এটা সম্ভব নয়। এখন বিপ্রলম্ব বিরহ রস আস্বাদন করা হচ্ছে, এখন সম্ভব নয়। এই কালটি স্বজনের সঙ্গে বসবাসের সময় নয়, এটি বিরহ। প্রভু এটা কি কেমন? বলে আমি যেমন ব্রজবাসীদের কথা স্মরণ করে কষ্ট পাচ্ছি,
বারবার গাভী বৎস মাতা পিতা সখা গোপীগণ তাদের কথা যেমন নিরন্তর স্মরণ করছি। সকালবেলা উঠেই মা যশোদার কথা মনে পড়ে। তাহলে প্রভু কেন মনে পড়ে? বলে সকালবেলা উঠেই তো মাকে বলি মাইয়া বড়ি ভুক লাগিয়ে अब जो कुछ খাওয়াই দে। কারণ ছোট্ট বালক, আমি বৃন্দাবনে সেই বালকেই ছিলাম আর আমার ক্ষুধাও লাগতো সকালবেলা। মাতৃ স্নেহে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা ভগবানকেও ক্ষুধা লাগতো। মাইয়া বড়ি জোর কো ভুক লাগি। আর ছোট্ট বালকদের সকালবেলায় ক্ষুধা লাগে, সকাল থেকে ক্ষুধা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে মা যশোদা গরম টাটকা টাটকা সুন্দর সুন্দর মাখন মিশ্রি নিজে স্বয়ং কোলে বসিয়ে স্তন পান করার। আমি বৃন্দাবনে বড় হয় নাই, সেই বালকই আছি। কিন্তু মথুরা আসার পরে সকালবেলা আমাকে কে মাখন মিশ্রি দেবে? একটি বর্তমান যুগের কথা। কেন? মথুরাতে কি গাভী নেই? গায়ের দুধ হয় না? কংসের রাজ্যে কি গাই ছিল না যে ওখানে মাখন মিশ্রি পাওয়া যাবে না? বলে পাওয়া যাবে। মথুরার মাখন মিশ্রি আর মা যশোদার হাতের মাখন, এই দুটি কি কোনোদিন সমান হয়? এই জন্য সকালবেলা মায়ের কথা মনে পড়ে। যেই সূর্যদেব উঠেছে সঙ্গে সঙ্গে গাভী বৎসদের কথা মনে পড়ে। ওই তো চললাম যমুনা পুলিনে। যখনই যমুনা পুলিনে যাওয়ার পরে ঠিক মধ্যাহ্নবেলা আসে তখন গোপীদের কথা মনে পড়ে। চলো সখী বহ যাইয়ে जहाँ बसे ब्रजराज दधि बेचत हरि मिले एक पंथ दुई का। গোপীদের কথা মনে পড়ে, কিন্তু কোথায় গোপী পাবে? এই মথুরার নাগরীরা গোপীরা স্ত্রী জাতিরা নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ ফিরেও তাকায় না। দেখবেন শহরে গিয়ে দেখবেন আপনাকে সময় দিতে পারবে না, ওরা সকলেই ব্যস্ত। কেউ পাশে এসে একটু দাঁড়াবে না, দুটো কথা বলার সময় নেই। সব আছে, কিন্তু গ্রামে আপনার সঙ্গে অনেক কথা বলতে পারবে, সময় আছে তাদের। এই বেলার কাজটা নাই, ওই বেলা করবো, সেরকম ব্যবস্থা আছে, কিন্তু শহরে নেই। বারবার তাহলে প্রভু তুমি বৃন্দাবনে যাবে না? না। তাহলে একটা কাজ করো, তুমি তাদের কথা চিন্তন করা ছেড়ে দাও। আরে পাগল, যাকে একবার মনে জায়গা দেওয়া হয় তাকে মন থেকে কি বার করা যায়? এত সহজ? ব্রজবাসীগণ আমাকে নিজের করে নিয়েছেন আর আমিও ব্রজবাসীগণকে নিজের করে নিয়েছি। আরে শোনো, এক পক্ষে যদি চিন্তন হয় অন্য পক্ষ বিস্মৃত হয়ে যায়। এক পক্ষে প্রেম হলে অন্য পক্ষ প্রেম হয় না, স্বাভাবিক নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে উভয় পক্ষে তো চিন্তন করে, আমিও যেমন ব্রজবাসীদের কথা চিন্তন করি, তারাও আমার কথা চিন্তন করে। কি করে তাদের কথা আমি ভুলে যাই? ও তাদের কথা ভুলতে পারবে না? না। তাহলে প্রভু একটা কাজ করা যায় না? তুমি কিসে শান্তিতে থাকবে? বলে আমি তো খুঁজেই পাচ্ছি না। ওই যে কংস নিধনের পর আমার এই দশা হয়েছে, এটা কাজ করা যায় না প্রভু? মেন যারা, যাদের জন্যে বারবার চিত্তটি ধাবিত হয়, বারবার তাদের কথা স্মরণ করে চোখের থেকে বাড়ি বিগলিত হয়, নাথ এটা কাজ করো না, তাদেরকে নিয়ে আসো এই মথুরাতে, বেশ একসঙ্গে থাকবো, কোনো অসুবিধা হবে না। মথুরা তো নগর, বহু জায়গা আছে, কোনো অভাব নেই। যখন যার কথা মনে পড়বে তার সঙ্গে দেখা করবে, মা যশোদাও চলে আসবে,
তুমি যদি বৃন্দাবনে নাই যেতে চাচ্ছ তাহলে যশোদানন্দকে নিয়ে আসো। অবশ্যই। তাহলে সকালবেলা মা যশোদা তোমার জন্য মাখন নির্মাণ করবে, এটা সমাধান। এইসব করো, এত কষ্ট পেয়ে লাভ নাই প্রভু। জয় রাধে। বলুন, যারা পরম সুন্দর ব্রজভূমিতে বসবাস করে ওদেরকে পৃথিবীর কোনো জায়গায় লোভ দেখিয়ে আনতে পারবে না। এই বৃন্দাবনের অতুলনীয় মহিমা। তাহলে প্রভু কেন বিরহে ব্যথিত? শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র এক এক কার্যে প্রভু করেন কার্য 5-7, অনেকগুলি কাজ করেন। আজকে তিনি চিন্তা করছেন উদ্ধবের অহংকারটি চূর্ণ করতে হবে, আর সর্বশ্রেয় প্রেয়জ ব্রজের প্রেম, ব্রজ নিষ্ঠা, ব্রজভক্তি, এটি আজকে জগতে প্রমাণ করতে হবে। অত ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে চয়ন করলেন। দেখবেন একটা বিষয় দেখেছেন, আমি পরীক্ষিত দাস বাবাজি, ওই যে আপনাদের জায়গায় জায়গায় দেখবেন না সাবানের, টুথপেস্টের দেওয়ালে টাঙানো আছে না? আমি যদি অ্যাডভার্টাইজ দেখাই, আমি যদি অ্যাড করি এই সাবানটা গায়ে দিলে ফর্সা হয়ে যাবে, আমি যদি ক্লোজ আপ দিয়ে ব্রাশ করি বা দন্তকান্তি দিয়ে একবারে সুন্দর দাঁতগুলি ফর্সা, কেউ কিনবে না। কারণ আমি ওই জায়গার লোক নই, অত শ্রেষ্ঠ নয়, আমাকে জগতে কেউ চিনে না, এই ঝিমড়িবাসীরা জানে। আবার মজা হয়েছিল জানেন, ওই যে রাবণের পিঁড়া দিকটা আছে তো বাইরের গ্রামের এসছে, আপনাদের এখানে এগো কে পাঠ করছে গো, কি জানি বাবা, বিন্দা বললে আসিয়েছে বাবাজিটা, এত বছরের নামটাও মনে নাই, পরীক্ষিত বাবাজি। ভালো মজা হয়। তাহলে আমাকে তো জগতে কেউ চিনে নয়, আমি বিশিষ্ট বিশেষ নয়, আমি সাধারণ জন। এই জন্য আমি যদি অ্যাড করি দন্তকান্তির, কেউ কিনবে না। তাহলে শ্রেষ্ঠ জনকে দিয়ে ওটা দেখাতে হবে। এই জন্য নায়ক নায়িকা কোনো খেলাড়ি যদি অ্যাড দেখায়, জয় রাধে, দেখেন না। আর একটা দেখবেন, যারা গুটকার অ্যাডভার্টারি দেখায় তাদের দেহগুলো দেখবেন, সলমান খান, নিতাই গৌর হরি, জয় নিতাই। আর যে বেটারা গুটকা খায় তারাকে দেখবেন, এই দাঁত গেছে এইদিকে, মুখ গেছে ওইদিকে, কি মজা রে বাবা। যারা অ্যাড করতেছে কয়েক কোটি টাকা নিচ্ছে তারা কেমন, আর যে বেটারা খাচ্ছে 5 টাকা দিয়ে, হরি বলো। আরে বাবা, যদি মরতেই হয় তাহলে খেয়ে মরবো কেন? গুটকা খেয়ে খেয়ে এমন মুখটা হয়েছে। ওই যে শ্রেষ্ঠজন অ্যাড দিচ্ছে, আমি যদি বলি না গুটকা খাও, কেউ খাবে না। বেটা বাবাজির কথা শুনে গুটকা খাচ্ছি, সলমান খান বলেছে গুটকা খেতে, তাইলে খাবো। জয় রাধে। এই তো অবস্থা। আমরা অনেক দূরে চলে গেলাম। আসলে কথাটি ভগবান দেখলেন, আমি যে বাস্তবিক ব্রজের প্রেম শ্রেষ্ঠ, তার নিকটে কোনো জ্ঞান বৈরাগ্যের স্থান নেই, এটা আমি বুঝাবো কাকে দিয়ে? এই জন্য উদ্ধবকে চয়ন করলেন শ্রেষ্ঠ। বৃষ্ণিনং প্রভুর মন্ত্রী কৃষ্ণস্য দয়িত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ
উদ্ধব বুদ্ধি সত্যম, ভালো বুদ্ধিমানকে টানতে হবে, তার মাথায় ঢুকাতে হবে ব্রজের ভক্তি, এমনি লোক পাগল হয়ে যাবে। উদ্যমীর মতো জ্ঞানী ব্রজের ভক্তিতে একবারে ডুবে গেল। আর উনিকে শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, সাধারণত না, গুরুদেবের পরিচয়টাও এরকম। যাও উদ্ধব, আমার ব্রজবাসী ব্রজজনকে একটু প্রীতি দাও, সন্দেশ দাও। মত সন্দেশ বিমোচয়, আপনাদের এত জগতে জয় রাধে ভালো সন্দেশ যায় এক জায়গার থেকে আরেক জায়গায়। আমি একটু বোঝার চেষ্টা করি। আগেকার দিনে মায়েরা টাকা রাখতো আঁচলে, বেঁধে কোমরটায় গুঁজে রাখতো, ছেলে খুঁজে পাবে না। ধীরে ধীরে যুগ পাল্টালো, হরি বলো, ছোট্ট মানি ব্যাগ হলো, তারপরে আরো যুগ পাল্টালো, বিছানার তলায় রাখা হলো, ধীরে ধীরে আরো উন্নতি হলো, এখন আলমারি লকারে রাখা হয়। মা 5টা টাকা দাও না, তাহলে আগেকার দিনে মাকে টাকা চাইলে আঁচলটা খুলতো, নেব। আর এখনের দিনে মা টাকা দাও, আলমারিটা খুলে। জয় রাধে। আরো যুগ এসে গেল এই 2-3 বছরে, মা টাকা দাও, তাই গৌর হরি বল। অনলাইন টাকা, হাইরে কপাল, চোখেই দেখা গেল না টাকাটা। গিয়ে চা খেলো, পকোড়ি খেলো, চপ খেলো, ও দাদা ক টাকা হলো? 12 টাকা। 12 টাকা চলে গেল। क्या যুগ আয়া ভাইয়া। তাই যুগ যখন পরিবর্তন হয়, মত সন্দেশ হয়। আগেকার দিনে সন্দেশ বাহিত হতো, এখন সব দেখবেন ওই পোস্ট অফিস নামে মাত্র আছে, ডাকঘর, कोई पत्र नहीं आता है। আপনাদের চিঠি আসে কারো? চিঠি পাঠালে কবে যাবে, এখন সঙ্গে সঙ্গে জয় রাধে গেল, টিপ 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 টিপ, আই লাভ ইউ পাঠিয়ে দিল, আই হেট ইউ এই পাঠিয়ে দিল, এই পাঠিয়ে দিল, জয় রাধে। জয় রাধে। তোমার কথা মনে পড়েছে, আই হেট ইউ ওই মনে পড়েছে, দিল পাঠিয়ে। আগেকার দিনে লিখে পত্রটা 15 পয়সার। ভগবান বলছেন মত সন্দেশ হয়, আমার সন্দেশ নিয়ে যাও। কি কি সন্দেশ? অত বিশাল ব্রজবাসী, কাকে কি দেবেন? আগেকার দিনে লেখাপড়া ছিল না, শ্রুতি ধরো, যা বলে দিল সেগুলি মুখস্থ হয়ে গেল। কাগজের আবির্ভাব কবে হয়েছে? শ্রীজীব গোস্বাইপাদ প্রথম আকবর বাদশার নিকট থেকে কাগজ গ্রহণ করেছেন। তার পূর্বে কাগজ ব্যবহার ছিল না। আগে ছিল শ্রুতি ধরো, গুরুদেব ছাত্রকে শিষ্যকে পড়াতেন, যেটা বলে দিতেন 1বার 2বার সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে যেত। এই কাল ছিল। চন্দ্রগুপ্তের কালে এটা ছিল। ধীরে ধীরে বুদ্ধিটার স্লো হতে 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 আকবর বাদশার কালেও শ্রীজি রূপ সনাতন আদি তাল পাতাতে লিখেছিলেন। এখনো বৃন্দাবনে তালপত্রে লেখা বহু কাগজ আছে, মানে তাল পাতার দ্বারা লিখিত, সহস্তে লিখিত। তারপরে কাগজ শুরু হলো। কালি কিসের ছিল? চাল পুড়িয়ে আর পলাশ গাছ পুড়িয়ে মিশিয়ে কালি করা হতো। কালি কলম কিসের ছিল? বড় পাখি অর্থাৎ ময়ূর যখন পাখা ত্যাগ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে, ওই পাখার উপর দিকটা কেটে ওখানে ওই কালিটা দেওয়া হতো, আর ওই দিকে লেখা হতো কলম। মৎসন্দেশে বিমোচ্য, যেমনটি ভগবান উদ্ধবকে বললেন তেমনটি নিয়ে বৃন্দাবন।
যে রথটি নিয়ে অক্রূর গিয়েছিলেন সেই রথটি দিয়ে পাঠালেন নিজের অঙ্গবস্ত্র। এই হলো প্রিয়তম, এই প্রিয়জন। আর ভগবানও আজকে নিজের বস্ত্র উদ্ধবকে দিলেন, আর উদ্ধব স্বানন্দে স্বীকার করলেন। শ্রীকৃষ্ণের ব্যবহৃত বস্তু, তার ব্যবহৃত বস্ত্র ধারণ করলেন নির্বিবাদে, সখার বস্ত্র। কেন? এই বস্ত্রেতে যে আমার অঙ্গগন্ধ আছে, জয়রাধে, উনি পাঠিয়েছেন। অনেকেই দেখেন এরকম করে, কেশিও দাদা উনি বলেছেন আপনাকে কালকে গান করতে, আপনি বলে হ্যাঁ বাবা করে দেব, কিন্তু আপনি সার্চ করবেন উনি আদৌ বলেছেন কি না। আমি যদি আপনাকে ঠকাচ্ছি, জয়রাধে, কারো কথায় বিশ্বাস করা যাবে না। শ্রীকৃষ্ণ যে উদ্ধবকে ব্রজে সন্দেশ দিতে পাঠিয়েছে, কি প্রমাণ বললেই হয়ে গেল, মত সন্দেশ। ওই জন্যে অঙ্গবস্ত্র দিয়েছে। সেই অঙ্গের গন্ধতে বুঝে যাবে, বস্ত্রের গন্ধে ব্রজবাসী বুঝে যাবে সদ্য কৃষ্ণ বস্ত্রটি দিয়েছেন, আর ওই বস্ত্র ধারণ করে সঙ্গে সঙ্গেই এসেছেন। ব্রজে প্রবেশ উদ্ধবের, মা যশোদা নন্দবাবার সঙ্গে সাক্ষাৎ। ভজিতং পরমানন্দ। উদ্ধব যে কাজটি করতে এসেছে সেটি করবে তো, কিন্তু সে কাজটি তো আর হচ্ছে না। দেখছেন বৃন্দাবনের শোভা, দিব্য পুষ্প, কিন্তু প্রস্ফুটিত পুষ্প নয়, সব যেন ঝুমড়ে গেছে। কেন? এই বৃক্ষলতাতে পুষ্পকে কি জল দেওয়া হয় নাই? চারিদিকে কিরকম যেন একটা বিরহ, শান্ত। পক্ষীরা কুজন করছে, কিন্তু দুঃখ কুজন, কষ্টের থেকে বেরোচ্ছে। ব্রজবাসীরা কথা বলছে, কেমন যেন ভাব। নন্দভবনে দেখছেন রান্না হয় কি না, কারণ রান্না হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে এই উনুনটি, এই গৃহে বুঝি রান্না হয় না। কার জন্য রান্না করবেন যশোদা? পুত্র তো নেই। নন্দ বাবা পাশের গৃহের থেকে পরমান্ন এনে ভোজন করান। ইচ্ছা ছিল নন্দ বাবার, আগে পুত্রের কথা জিজ্ঞাসা করব উদ্ধবের নিকটে, হ্যাঁ রে আমার কানাই কেমন আছে? কানাই আসলো না কেন? তোর সঙ্গে আসতে পারতো তো। ওটা ভদ্রতা নয়। প্রথমে আগে মথুরাবাসী গুরুজন, তারপরে কৃষ্ণের কথা, কংসের কথা। আমার পুত্র কংসকে মারে নাই রে উদ্ধব, সে নিজের পাপে মারা গেছে। সকলেই আমার পুত্রকে আখ্যা দিল কংসমর্দন, তার নামে জয় জয়কার হতে লাগলো রে। আমি আমার কৃষ্ণের কৃতিত্ব দেখে পরম আনন্দিত, কিন্তু ধন্য রে উদ্ধব, ধন্য মথুরাবাসীগণ আমার কৃষ্ণকে সানন্দে স্বীকার করেছেন। নন্দবাবা কাঁদতেছেন। জগতে এরকম প্রেম দেখা যায় না। পুত্রের জন্য পিতা এইভাবে বিরহে আছে তো, বেশি দূর নয়। বর্তমান ভৌগোলিক পরিস্থিতিতে 10 থেকে 12 কিলোমিটার, বেশি দূর নয়। এই তো, কিন্তু না, এহেন স্থানে তো বিরহ। কেঁদে কেঁদে পুত্রের কথা জিজ্ঞাসা করছে। উদ্ধব পরম আনন্দিত। প্রথমে আহা, ধন্য নন্দ বাবা, ধন্য যশোদা, অখিল গুরু নারায়ণ যিনি ভগবান, তার জন্য এরা কাঁদতেছে, কিন্তু এরা ভুল করছে। তাকে পুত্র মনে করে কাঁদতেছে, নারায়ণ মনে করে যদি কান্ত। যুব শ্লাঘ্যতম নূনম দেহিনা মিহনানদ নারায়ণে কিল গুরু যত কৃতা মতিরি। হে নন্দ বাবা, মা যশোদা,
তোমাদের ভাগ্যের সীমা নেই। তোমরা যার জন্য কাঁদছো সে অখিল নারায়ণ গুরু। তোমাদের মতিটি তাতে আছে, এ বড় আনন্দের কথা। সাধারণভাবে নারায়ণেতে মতি এইরকম আবিষ্ট হয় না। সাধারণ জনের নারায়ণের জন্য চোখের জল আসে না, তোমাদের আসছে। ধন্য তোমরা। তবে হে নন্দ বাবা, একটা ভুল করছো তোমরা। তোমরা পুত্র বিরহে কাঁদতেছ। তোমাদের পুত্র ব্রজে নাই, এখন মথুরাতে আছে। এই যে কাঁদতেছ, এইটা ভুল হচ্ছে। ভগবানের জন্য, ঈশ্বর নারায়ণের জন্য কাঁদতে হয়। যদি তোমরা নারায়ণ মনে করে কাঁদছো তাহলে খুব পুণ্যবান তোমরা। আর যদি পুত্র মনে করে কাঁদছো তাহলে ভুল করছো। কারণ সে কারো পুত্র নয়, তার কেহ মাতা পিতা নাই, তিনি স্বয়ং অনন্ত ঐশ্বর্যের মালিক। এটা তোমরা বুঝো। দুইটি কথা উদ্ধব ফাঁক বুঝে বলেছেন, সঙ্গে সঙ্গেই নন্দ বাবা হাহাকার করে উঠলেন। বারে উদ্ধব, আমি মনে করেছিলাম কি তুই নাকি বৃহস্পতির শিষ্য। মথুরাতে তোমাকে সব থেকে বড় পদটি দেওয়া হয়েছে, মহামন্ত্রী। এ সাধারণ পদ নয়। এত বড় পদবি পেয়ে, এত বড় গুরুদেবের শিষ্য হয়ে শেষে তোমার এই বুদ্ধি হলো। বললে কৃষ্ণের মা বাবা নাই। আরে যশোদা কে রে? মা কাকে বলে? নিজের গর্ভের থেকে জাত পুত্রই তো মা বলে। আরেকটি মা কাকে বলা হয়? জগতে মাতৃজাতি বলতেই মা সম্বোধন করা হয়। তা বলে তিনি গর্ভধারিণী মা নন। মর্যাদার্থে, সম্মানার্থে মা শব্দ। গর্ভধারিণী মর্যাদা সম্পন্না। তাহলে যশোদাকে যে মা বলে ডাকতো, সেটা কি যশোদাকে সম্মান দেওয়ার জন্য রে উত্তম, না আদৌ যশোদা গর্ভধারণ করেছিল? কি বোঝাতে চাচ্ছ বৎস? আমাকে পিতা বলে সুন্দর হাতে ধরে সভাতে নিয়ে যেত। আমার হাত ধরে হেঁটেছে, বাবা মোয়ে চলना सिखाओ, बाबा यहाँ ब्रज में अभी नंगे पर नहीं जाना, आप राजा हो, पादुका ले। स्वयं खुद নিজের হাতে পাদুকা এনে পরিয়ে দিত। তাহলে আমি তার পিতা নই? আরে উদ্ধব, মনে হয় তোমার কিছু ভুল হচ্ছে। উদ্ধব অবাক হয়ে গেলেন। বাহ, এটাই তো চাই। ভগবান তিনি পরম ঐশ্বর্য, ষড়বিধ ঐশ্বর্যের মালিক হলেও তাকে একটা সম্বন্ধ করতে হবে, যে কোনো সম্বন্ধে। জোয়ম নিলোকে বত ভূরি ভাগা, মঞ্জরে আদে মঞ্জরে আনঙ্গ, আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারে হারাধে গোবিন্দ। যেন আকুল